ধ্বনির পরিবর্তন ভাষার পরিবর্তন ধ্বনির পরিবর্তনের সাথে সম্পৃক্ত। ধ্বনির পরিবর্তন নানান প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত, যথা ভৌগোলিক পরিবেশ ও জলবায়ু, উচ্চারণের অসাবধানতা ও কষ্ট লাঘব, অন্য ভাষার প্রভাব এবং শ্রবণ ও বোধের ত্রুটি। সন্নিহিত ধ্বনির প্রভাব। ধ্বনি পরিবর্তন দুই ভাগে হয়ে থাকে: স্বরধ্বনিগত পরিবর্তন এবং ব্যঞ্জনধ্বনিগত পরিবর্তন। ধ্বনি পরিবর্তনের সূত্র হচ্ছে চারটি। ধ্বনি পরিবর্তনের উদ্ভব বা সূতিকাগার বলা হয় জার্মানিকে। স্বরাগম ও স্বরলোপ এই দুটির মধ্যে পার্থক্য এবং বিস্তারিত। স্বরলোপকে বলা হয় বিপ্রকর্ষ। স্বরাগম তিন ভাগে হয়ে থাকে, স্বরলোপ তিন ভাগে হয়ে থাকে। স্বরাগমের প্রথম অংশ হচ্ছে আদি স্বরাগম, আর স্বরলোপের প্রথম অংশ হচ্ছে আদি স্বরলোপ। দুটির মধ্যে পার্থক্য হচ্ছে আদি স্বরাগম উচ্চারণের শব্দের আদিতে স্বরধ্বনি এলে সেটি আদি স্বরাগম। যেমন স্কুল, এই স্কুল শব্দের পূর্বে রস্বই চলে আসে, যেমন স্কুল। স্টেশন, স্টেশন। স্থাবল, আস্থাবল। স্ত্রী, স্ত্রী। স্বরলোপের উদাহরণ হচ্ছে প্রথমত সংজ্ঞা উচ্চারণের শব্দের আদিতে স্বরধ্বনি লোপ পেয়ে থাকে, যেটি মূলত স্বরাগমের বিপরীত। সেটি হচ্ছে স্বরলোপ, যথা অলাবু থেকে লাবু বা লাউ, অর্থাৎ অধ্বনি বা আদি স্বরধ্বনি লোপ পেয়ে যায়। উদ্ধার থেকে উদার বা ধার। স্ত্রী থেকে স্ত্রী। স্কুল থেকে স্কুল। আস্তাবল থেকে স্তাবল। দ্বিতীয়টি হচ্ছে মধ্য স্বরাগম বা মধ্য যে স্বর সেটি লোপ পাওয়া বা আগমন করা। মধ্য স্বরাগম এর অন্য নাম হচ্ছে বিপ্রকর্ষ বা স্বরভক্তি বা অ্যানাফথাইজিক্স। আর মধ্য স্বরলোপ হচ্ছে সেনকোভ, যেটি মধ্য যে স্বর সেটি লোপ পাওয়াকে প্রকাশ করে। ব্যাখ্যামূলক হচ্ছে উচ্চারণের সংযুক্ত ধ্বনির বা সংযুক্ত ব্যঞ্জন ধ্বনিতে মাঝখানে স্বরধ্বনি আসে, সেটি মধ্য স্বরাগম বা বিপ্রকর্ষ বা স্বরভক্তি। যেমন রত্ন, এখানে হয়ে যায় রথন। ধর্ম, ধরম। স্বপ্ন, স্বপন। অর্থাৎ উচ্চারণের সময় মধ্যে বা মাঝখানে স্বরধ্বনি আসে। হর্ষ থেকে হয়ে যায় হরস। আজ থেকে আজ। প্রীতি থেকে পিরিতি। ক্লিফ থেকে ক্লিফ। ফিল্ম থেকে ফিল্ম। তুর্ক থেকে তুরুক। ভ্রু থেকে ভুরু। মুক্তা থেকে মুকুতা। গ্রাম থেকে গ্রাম। স্রেফ থেকে সেরেফ। শ্লোক থেকে সুলোক। চার থেকে চাইর। চাল থেকে চাউল। একইভাবে তার ঠিক বিপরীত হচ্ছে মধ্য স্বরলোপ, অর্থাৎ উচ্চারণে অন্ত বা মধ্যধ্বনি বা মধ্যবর্তী কোনো স্বরধ্বনি লোপকেই সম্প্রকর্ষ বা মধ্য স্বরলোপ বলে। যেমন আগরু থেকে অগ্রু। সুবর্ণ থেকে স্বর্ণ। গামোছা থেকে গামছা। মরগ থেকে মরগ। আইজ থেকে আজ। কাল থেকে কাল। মায়ের থেকে মার। মধ্য স্বরাগমের বিপরীত হলো মধ্য স্বরলোপ। তৃতীয় অংশ হচ্ছে অন্তঃস্বরাগম বা অ্যাপোথেসিস। ঠিক বিপরীত হচ্ছে অন্তঃস্বরলোপ, অর্থাৎ একটির মধ্যে অন্তঃস্বরাগম বা অন্তে স্বরের আগমন ঘটে, অন্যটি হচ্ছে অন্তঃস্বরলোপ বা অন্তে বা শেষে স্বরের লোপ হয়। বিস্তারিত ব্যাখ্যা হচ্ছে শব্দের শেষে অতিরিক্ত স্বরধ্বনি আসে, সেটি অন্তঃস্বরাগম। যেমন দিশ থেকে দিশা, ফুক্ষত থেকে পুক্তা পুক্ত, বেঞ্চ থেকে বেঞ্চি, সত্য থেকে সত্যি। অন্তঃস্বরলোপ, অর্থাৎ অন্তে স্বরের লোপ হয় বা শব্দের শেষে বা অন্তে স্বরধ্বনি লোপ পেয়ে যায়, হারিয়ে যায় বা থাকে না। যেমন আশা থেকে আশ, আজি থেকে আজ, চারি থেকে চার, সন্ধ্যা থেকে সাঞ্জ, চাকা থেকে চাক, বন্যা থেকে বান, মারি থেকে মার, লজ্জা থেকে লাজ।